সকলকে এবিসি লার্নার্সের পক্ষ থেকে স্বাগত। আমি তোমাদের জন্য নিয়ে আসছি একটা ভিডিও, যেটা হলো ডিগ্রি। আসলে এই ডিগ্রিটা ক্লাস 6 থেকে 10 পর্যন্ত এবং এর পরবর্তীতে অন্যান্য পরীক্ষায় কাজে লাগবে। তাহলে শুরু করা যাক। অ্যাডজেক্টিভের ডিগ্রি 3 ধরনের হয়ে থাকে: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভ অর্থ সাধারণ গুণ, যেমন বিগ, গ্রেট, অনেস্ট। কম্পারেটিভ অর্থ তুলনামূলক গুণ, বিগার, গ্রেটার, মোর অনেস্ট। সুপারলেটিভ হলো সেরা গুণ, বিগেস্ট, গ্রেটেস্ট, মোস্ট অনেস্ট। এক্সেলেবল বিশিষ্ট শব্দের শেষে ইয়ার আর যোগ করে কম্পারেটিভ করা হয়, এবং সুপারলেটিভের শেষে এসটি বা ইএসটি যোগ করে করা হয়, যেমন ডার্ক, ডার্কার, ডার্কেস্ট। গ্রিন, গ্রিনার, গ্রিনেস্ট। আসলে এটা পজিটিভ, এটা কম্পারেটিভ, এটা সুপারলেটিভ। এছাড়াও কিছু ব্যতিক্রম থাকে, যেটা গুড, বেটার, বেস্ট, ব্যাড, ওর্স্ট। যদি এক অথবা দুই সিলেবল বিশিষ্ট শব্দের শেষে ওয়াই থাকে এবং ওয়াইকে বাদ দিয়ে কম্পারেটিভ করতে আই এর যোগ করতে হয় এবং সুপারলেটিভ করতে আইএসটি যোগ করতে হয়, যেমন ড্রাই হলো পজিটিভ, কম্পারেটিভ হলো ড্রাইয়ার, সুপারলেটিভ ড্রাইয়েস্ট। এছাড়া অন্য সকল দুই সিলেবল বিশিষ্ট অথবা দুইয়ের অধিক সিলেবল বিশিষ্ট শব্দের পূর্বে অধিক করতে গেলে মোর, কম করতে গেলে লেস যোগ করে কম্পারেটিভ করতে হয়। আবার সুপারলেটিভ ক্ষেত্রে অধিক করতে গেলে মোস্ট এবং বেশি কম করতে গেলে লেস্ট যোগ করতে হয়। যেমন আমরা দেখবো এবার অধিক করার ক্ষেত্রে পজিটিভ বিউটিফুল, কম্পারেটিভে মোর বিউটিফুল এবং সুপারলেটিভে মোস্ট বিউটিফুল। কম করতে গেলে বিউটিফুল, লেস বিউটিফুল, লিস্ট বিউটিফুল। ডিগ্রি পরিবর্তন করতে গেলে আরেকটা বিষয় খুব ভালো করে জানতে হবে, সিঙ্গুলার ভার্ব কোনটা, প্লুরাল ভার্ব কোনটা। কারণ সাবজেক্ট অনুসারে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল। কারণ তখন আমাদের কিন্তু অনেক সুবিধা হবে যদি এটা না শিখি। আমরা একটা বিষয় জানি, সিঙ্গুলার ভার্ব হলো ইজ, ওয়াজ, হ্যাজ, ডাস। আর প্লুরাল কোনটা, আর, ওয়ার, হ্যাভ, ডু। এখন যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো এতক্ষণ যা শিখলাম বেসিক ফাউন্ডেশন, এখন হলো মূল চার্ট। এটা দেখে আমরা সহজে ডিগ্রি পরিবর্তন করতে পারবো। আমাদের প্রথমত সেন্টেন্সটা পড়ার পর দেখতে হবে এটা কি দুইয়ের মধ্যে তুলনা করছে নাকি দুইয়ের অধিক তুলনা করছে। যদি দুইয়ের মধ্যে তুলনা করে এবং তারপরে আমার ভিতরে দেখতে হবে যে পজিটিভ কিছু ইন্ডিকেটর থাকবে। পজিটিভ ইন্ডিকেটর যেমন অ্যাজ পজিটিভ অ্যাজ, অর্থাৎ আমি এটাকে তৈরি করেছি অ্যাজ গুড অ্যাজ। যদি থাকে কম্পারেটিভ করতে হবে নট বেটার দেন। আসলে বেটার বলতে আমরা অবশ্যই বুঝতে পারছি কম্পারেটিভ ফর্ম দিতে হবে। প্রশ্ন থেকে নট আজ গুড আজ করতে হবে বেটার দেন। এটা একটু হালকা 2-3 বার পড়লেই মাথায় রয়ে যাবে। এটা দিয়ে সমস্ত কাজ করা যাবে দুইয়ের মধ্যে তুলনা করা বোঝালে। আর যদি দুইয়ের অধিকের মধ্যে তুলনা করা বোঝায় তাহলে 3টা হতে পারে: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভে শুধু অ্যাজ গুড আজ থাকবে না, সঙ্গে কিন্তু নো আদার থাকবে। যদি এটা থাকে তাহলে কম্পারেটিভ ফর্ম বেটার দ্যান এনি আদার অথবা অল আদার, আর সুপারলেটিভে দ্য বেস্ট। আর যদি অ্যাজ গুড আজ থাকা সত্ত্বেও পিছনে ভেরি ফিউ থাকে তাহলে বুঝতে হবে যে ভেরি ফিউর জন্য কম্পারেটিভে বেটার দ্যান মোস্ট আদার আর সুপারলেটিভে ওয়ান অফ দ্য বেস্ট। একটু ভালো করে লক্ষ্য রাখতে হবে, নো আদার থাকলে সুপারলেটিভে দ্য বেস্ট আর কম্পারেটিভে দেন এনি আদার বা অল আদার। আর যদি ভেরি ফিউ থাকে তাহলে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট এবং বেটার দ্যান মোস্ট আদার। এখন আমরা কয়েকটি উদাহরণের সাহায্যে আমরা ব্যাপারটা ক্লিয়ার হই। যেমন দেওয়া আছে পাবেল ইজ অ্যাজ টল অ্যাজ অন্তু। আসলে এটা একটা পজিটিভ ফর্ম। কীভাবে বুঝলাম? কারণ অ্যাজ টল অ্যাজ আছে। এখন আরেকটা বলে রাখি, এখানে অ্যাজ জায়গায় সো থাকতে পারে, সো পজিটিভ অ্যাজ তাও হবে। তাহলে এটাকে কম্পারেটিভ করতে আমরা একটু আগে শিখছি অ্যাজ গুড অ্যাজ, যেখানে নট বেটার দ্যান সেখানে। তাহলে নট বেটার দ্যান মানে কি অবশ্যই কী করতে হবে যে অ্যাজ গুড অ্যাজ বলতে কি নট বেটার দ্যান। এখন আরেকটা বিষয় যে কাজটা করতে হবে সেটা হলো পজিটিভ থাকলে সাবজেক্ট হবে অবজেক্ট, অবজেক্ট হবে সাবজেক্ট। আমাদের এটা খুব ভালো করে মনে রাখতে হবে। যদি প্রশ্নে বলে পজিটিভ তৈরি করো অথবা পজিটিভ দেওয়া আছে, যাই হোক না কেন, কোনো যদি একটু পজিটিভে একটু নামগন্ধ পাই তাহলে আমাদের অবশ্যই এই অবজেক্টকে সাবজেক্ট আনতে হবে, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। আর সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ইজ, ওয়াজ, হ্যাজ, ডাজ। যদি প্লুরাল হয় আর, ওয়ার, হ্যাভ, ডু। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অন্তু হলো অবজেক্ট, আমরা শুরুতে অন্তু আনবো। এবং অন্তু যেহেতু সিঙ্গুলার, ইজ সিঙ্গুলার কোনটা, ইজি। এবং অ্যাজ গুড অ্যাজ মানে অ্যাজ টলাসের জন্য কি নট টলার দেন। এবং বাকি যে শেষ কোনটা, এই পাবেলটা শেষ চলে যাবে। পরবর্তীটা একই রকম বাক্য
পাভেল ইজ নট অ্যাজ টল অ্যাজ অন্তু। আসলে একই রকম আমরা জানি নট অ্যাজ গুড অ্যাজ যেখানে, বেটার দ্যান সেখানে। তার মানে কি হবে, অন্তুটা প্রথমে যাবে কারণ পজিটিভ আছে, ইজ হবে সিঙ্গুলার এবং টলার দ্যান হবে এবং শেষে পাভেল হবে, শেষ। এখন হলো যে দুইয়ের অধিকের সাথে তুলনা। এখানে তিনটা বিষয় হতে পারে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। আমরা একটু আগে চার্ট দেখছি, সেই চার্ট অনুসারে আমরা এই উদাহরণগুলো দেখব, তাহলে বিষয়টা ক্লিয়ার হবো। যেমন লেখা আছে নো আদার টাউন ইন বাংলাদেশ ইজ অ্যাজ লার্জ অ্যাজ ঢাকা। তাহলে এখন আমাদের মূল বিষয়টা হলো যে যদি নো আদার থাকে তাহলে পজিটিভে বলছিলাম যে নো আদার থাকে পজিটিভে, এবং কম্পারেটিভে বেটার দ্যান এনি আদার, এবং সুপারলেটিভে দ্য বেস্ট। আমরা যদি কম্পারেটিভ করি তাহলে আমাদের কি বেটার দ্যান এনি আদার। এখন বেটার দ্যান, বেটার মানে কি, এখানের মধ্যে আমার পজিটিভ কোনটু, লার্জ, এটাকে যদি আমি কম্পারেটিভ করি লার্জার দ্যান এনি আদার, এটা হচ্ছে প্রথম কাজ, এটা আমাদের জানতে হবে এবং দেখতে হবে এটা কিসে আছে, পজিটিভে আছে অবশ্যই ঘুরবে, তাহলে ঢাকা যাবে শুরুতে, ঢাকা, এবং এই টাউন ইন বাংলাদেশ একদম বাক্যে শেষে যাবে, গেল। এবং এখন লক্ষ্য রাখতে হবে ঢাকাটা সিঙ্গুলার, তাহলে ভার্ব ইজ সিঙ্গুলার, এবং এই পজিটিভ অ্যাজ গুডের জন্য অ্যাজ গুড অ্যাজ মানে কি অ্যাজ লার্জ অ্যাজ, ওটাকেই বলছি অ্যাজ গুড অ্যাজ। এটার জন্য কি করতে হবে, কম্পারেটিভে লার্জার দ্যান এনি আদার অথবা দেন অল আদার, সেটা দিতে হবে। আর যদি সুপারলেটিভ করতে চাই তাহলে যদি পজিটিভ থেকে সুপারলেটিভ করি তাহলে কিন্তু এই শেষটা আগে আসবে এবং এই টাউনের বাংলাদেশ শেষে যাবে, কারণ আগেই বলছি পজিটিভ থাকলেই হলো, তাহলেই ঘুরবে, এবং সুপারলেটিভ জন্য দ্য লার্জেস্ট। আর যদি ঢাকা সিঙ্গুলার, সিঙ্গুলার হবে। কিন্তু আমি যদি কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করি তাহলে কিন্তু সাবজেক্ট কিন্তু অবজেক্ট হবে না, কারণ এখানে কোনো পজিটিভের কোনো নামগন্ধ নাই, তাহলে ঢাকা ঢাকাই হবে, ইসই হবে, শুধুমাত্র এই লার্জার দ্যান এনি আদারটা ঘুরে শুধু দ্য লার্জেস্ট হবে, আর বাদ বাকি যা আছে সব বসে যাবে। আমরা এভাবে সুপারলেটিভ থেকে পজিটিভ ঘোরাতে পারি, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, আবার পজিটিভ থেকে কম্পারেটিভ, পজিটিভ থেকে সুপারলেটিভ, কম্পারেটিভ থেকে পজিটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, এভাবে করতে পারি। তাহলে পরবর্তীটা আসলে এটার সাথে এটার কোনো তেমন কোনো পার্থক্য নেই, শুধু পার্থক্য হলো ভেরি ফিউ থাকলে এখানে যেমন দেন এনি আদার ছিল, এখানে শুধুমাত্র পরিবর্তন হবে দেন মোস্ট আদার। এখানে ছিল কি দ্য লার্জেস্ট, আর এখানে সুপার শুধুমাত্র পরিবর্তন হবে ওয়ান অফ দ্য লার্জেস্ট বলতে ওয়ান অফ দ্য সুপারলেটিভ মানে বিজিএস যেটা থাকবে। তাহলে বাক্যটা পড়ি, ভেরি ফিউ টাউনস ইন বাংলাদেশ আর অ্যাজ বিজি অ্যাজ ঢাকা। তাহলে এটা যদি আমি করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, পজিটিভ যদি পাওয়া গেছে, যদি পজিটিভ পাই তাহলে অবশ্যই ঘুরবে, ঢাকাটা কি শুরুতে আসবে এবং টাউনস ইন বাংলাদেশ শেষে যাবে। যেহেতু ভার্ব ইজ, যেহেতু এখানে ভার্ব আছে আর, এখানে লক্ষ্য রাখতে যেহেতু ভার্ব আছে আর, তাহলে ঢাকাটা কি সিঙ্গুলার, এই জন্য আমার কি আর এর বংশ কি ইজ ওয়াজ হ্যাজ ডাজ, এবং আমরা জানি এম ইজ আর, এমটা হলো আই এর পরে বসে, ইজটা হলো সিঙ্গুলার আর আরটা হলো প্লুরাল, তাহলে আমাদের কি করতে হবে ইজ বসাতে হবে। এরপরে আমাদের দেখতে হবে এখানে পজিটিভ আছে কোনটা, অ্যাজ বিজি অ্যাজ, এইটাকে যদি কম্পারেটিভ করি তাহলে আমাদের কি করতে হবে বেটার দ্যান মোস্ট আদার, তাহলে বেটার মানে কি বোঝাচ্ছে বিজিয়ার দ্যান মোস্ট আদার, শেষ। পরবর্তীটা যদি পজিটিভ থেকে আমি সুপারলেটিভ করি তাহলে এই শেষটা আগে আসবে, ঢাকা যাবে শুরুতে এবং টাউনস ইন বাংলাদেশ শেষে যাবে এবং ভার্ব ইজ বসবে এবং অ্যাজ বিজি অ্যাজের পরিবর্তে হবে ওয়ান অফ দ্য বিজিয়েস্ট। আর আমি যদি কম্পারেটিভে সুপারলেটিভ করি তাহলে কিন্তু এখানে এই যে ঢাকা যা আছে ঢাকাই থাকবে এবং টাউন ইজ বাংলাদেশ ইন টাউনস বাংলাদেশ থাকবে, শুধুমাত্র পরিবর্তন হবে বিজিয়ার দ্যান মোস্ট আদার জায়গায় ওয়ান অফ দ্য বিজিয়েস্ট হবে। আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝতে পারছেন যে কীভাবে ডিগ্রি করতে হয়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।